ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স अगेन টু ইংলিশ উইথ প্রসূন। আজকে আমরা 2021 এর ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে ইংরেজি সেকশনের যে 25টা প্রশ্ন এসেছিল, সেই 25টা প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা গেস করতে পারবে যে তোমরা এই 25 এর মধ্যে কত স্কোর তোমাদের প্রজেক্টের স্কোর কত হতে পারে। চলো আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখো, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস, তোমরা জানো ফোবিয়া, এই ফোবিয়া কথাটার অর্থ হচ্ছে ভয়। কোনো ফোবিয়া মানে হচ্ছে ভয়, তোমরা এটা জানো। এখন এখানে দেখো, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ক্রাউডস, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস এবং ফিয়ার অফ ওয়াটার। ক্লস্ট্রোফোবিয়া, এই ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে কনফাইন্ড স্পেস, অর্থাৎ কোন একটা বদ্ধ জায়গায় থাকার আতঙ্ক। সুতরাং দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, কোন একটা আবদ্ধ জায়গায় থাকার কথা ভেবে যে ভয়টা আমাদের মধ্যে কাজ করে সেটাকে ক্লস্ট্রোফোবিয়া বলে। এখানে বলে দিই, বাকি উত্তরগুলো নিয়ে, বাকি অপশনগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। ফিয়ার অফ ডার্কনেস, ওকে, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের যে ভয়, সেটাকে আমরা বলি নিক্টোফোবিয়া। হ্যাঁ, এটা জেনে রাখো তোমরা, নিক্টোফোবিয়া, এটাকে বলা হয় নিক্টোফোবিয়া। আচ্ছা, ফিয়ার অফ ক্রাউডস, দেখো ফিয়ার অফ অর্থাৎ কোনো ভিড় দেখলে ভয়, সেটাকে আমরা বলি এনোক্লোফোবিয়া। ওকে, এনোক্লোফোবিয়া, এনোক্লোফোবিয়া, ENOCHLOPHOBI, এনোক্লোফোবিয়া। তাহলে এখানে ফিয়ার অফ ক্রাউডস নয়। এবং ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস মানে কি তোমরা জানো, ক্লস্ট্রোফোবিয়া। এবং আরেকটা আছে, সেটা ফিয়ার অফ ওয়াটার। হ্যাঁ, ফিয়ার অফ ওয়াটার, জল দেখলে ভয়, এটা জানো হাইড্রোফোবিয়া। হুম, এটা হচ্ছে হাইড্রোফোবিয়া। ওকে, চলো এবারে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নটাতে। দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড, টেন্স অফ রি, তা রিউইন্ড একটা ভার্ব। রিটা হচ্ছে, রি নিয়ে আমাদের এত হেডেক নিয়ে লাভ নেই, বিকজ রি হচ্ছে প্রেফিক্স, মূল ভার্ব হচ্ছে উইন্ড। ওকে, তাহলে রিউইন্ড অর্থাৎ অ্যাকচুয়ালি কোনো কিছুকে ঘুরিয়ে দেওয়া, উইন্ড। তাহলে এখানে এই উইন্ডের পাস্ট টেন্স যে WOUND, সুতরাং রিউইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে রিউন্ড, রিউন্ড। ওকে, REWOUND, রিউন্ড। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা 3 নম্বরে চলে যাই। সিনোনিম অফ সুপারসিলিয়াস, দ্য সিনোনিম অফ, সিনোনিম মানে সমার্থক শব্দ, কাছাকাছি মিনিং। আচ্ছা, সুপারসিলিয়াস, হ্যাঁ, এই সুপারসিলিয়াস কথাটার অর্থ হচ্ছে যাকে আমরা বলি অনেকটা না কুচু টাইপের, যে সবকিছুর উপর একটা আত্ম অহংকারী ভাব দেখায়, সমস্ত কিছুকে ঘৃণার চোখে দেখে, এইরকম একটা আত্মম্ভরী ব্যাপার। তাহলে দেখো, অফিসিয়াস হবে না, সুপারফিশিয়াল মানে জানো একটা উপর উপর কৃত্রিম, এটা হবে না। ডেলিসিয়াস মানে সুস্বাদু, তোমরা জানো, এটাও হবে না। তাহলে কোনটা হবে? হটি, হটি মানে হচ্ছে উদ্ধত, যাকে আমরা বলি উদ্ধত, উদ্ধত। অর্থাৎ এর আরেকটা ইংরেজি শব্দ হতে পারে অ্যারোগ্যান্ট। হুম, অ্যারোগ্যান্ট। সো অ্যারোগ্যান্ট এটা একটা হতে পারে। আরেকটা শব্দ তোমরা বলতে পারো, সেটা হচ্ছে পম্পাস, পম্পাস। ওকে, এই অ্যারোগ্যান্ট বা পম্পাস মানেও কিন্তু সুপারসিলিয়াস বা হটি। ওকে, চলো আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। দেখো স্পেলিং এখানে এত কনফিউশন করে দিয়েছে, মাথায় রাখতে হবে অ্যাকোমোডেশন। হ্যাঁ, অ্যাকোমোডেশনে দুটো সি দুটো এম। তাহলে দেখো দুটো সি দুটো এম কোনটাতে আছে? অপশন নাম্বার বি তে, দুটো সি এবং দুটো এম, দ্যাট ইজ দ্য কারেক্ট স্পেলিং। সো অ্যাকোমোডেশন শুধু মাথায় রাখবো যে দুটো সি এবং দুটো এম। চলো আমরা চলে যাই 5 নাম্বার প্রশ্নে। চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ। ভেরি ইন্টারেস্টিং, লাভ অফ ওয়ান সেলফ অর্থাৎ যে নিজেকেই শুধুমাত্র যে ভালোবাসে, লাভ অফ ওয়ান সেলফ। ওকে, নিজেকেই শুধুমাত্র যে ভালোবাসে তাকে আমরা সেই আহ, যে মানে সেই অ্যাপ্রোচটা বা সেই মনোভাবটাকে আমরা বলি নার্সিসিজম। ওকে, নার্সিসিজম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা বাকিগুলো একটু জেনে নিই, সেই ইজম গুলো কি কি। যেমন ধরো হেডোনিজম। ওকে, হেডোনিজম মানে হচ্ছে এমন একটা আনন্দ যেটা আমরা শুধু ভোগ করে পাই, অর্থাৎ এ কাইন্ড অফ প্লেজার দ্যাট উই ক্যান ডিরাইভ অনলি বাই এনজয়িং সামথিং। ওকে, অর্থাৎ কোনো কিছুকে ভোগ করার মাধ্যমে যে আনন্দটা আমরা পাই, এক কথা আমরা বলি, একে আমরা বলতে পারি এক কথায় বাংলায় ভোগবাদী বলতে পারি কিন্তু। ওকে, ভোগবাদী ক্যান বি দ্য রাইট বেঙ্গলি টার্ম। আচ্ছা, ম্যাসোকিজম ইজ নাথিং বাট ইজম দ্যাট অ্যাকচুয়ালি লিডস ইউ টু সেক্সুয়াল পারভার্সন। একটা যৌন বিকৃতির একটা মানসিকতা হচ্ছে
ম্যাসোকিজম। আর নার্সিসিজম মানে হচ্ছে প্লেজার, যেটা আমরা নিজেকে ভালোবেসে পাই, নিজেকে ভালোবাসার মাধ্যমে নিজেকে ভালোবাসা। আর স্যাডিজম এটা আরেকটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা অন্যকে পীড়া দিয়ে একটা আনন্দ পায়। হ্যাঁ, অন্যকে অন্যকে কষ্ট দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে বা কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, যেটাকে আমরা বলি। হ্যাঁ, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ, কষ্ট দিয়ে যে প্লেজারটা আমরা পাই সেটাকে বলা হয় স্যাডিজম। ওকে, চলো আমরা চলে যাই নেক্সট 6 নাম্বার প্রশ্নে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, দ্যাট ইজ দ্য ইডিয়ম। ওকে, আন্ডার দ্য ওয়েদার মাথায় রাখো, ফিল আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে একটুখানি খারাপ বোধ করা শারীরিকভাবে, আমি ঠিক এই মুহূর্তে ভালো নেই, আমি একটু আনওয়েল রয়েছি, তো ফিল আনওয়েল। সো ফিল আনওয়েল উইল বি দ্য রাইট অ্যান্সার। আনকমফোর্টেবল নয়, আনকমফোর্টেবলটা অনেকটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আর এটা ফিজিক্যালি একটু আনওয়েল ফিল করা, সেটাকে আমরা বলবো আন্ডার দ্য ওয়েদার। ওকে, চলো আমরা চলে আসি 6-এর পরে 7 নাম্বার প্রশ্নে। দেখো 7 নাম্বার প্রশ্নটা কি হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। তোমরা জানো আমি একটা সময় প্রিপোজিশনের 5টা সিরিজ করেছিলাম, 100টা প্রিপোজিশন, তার মধ্যে থেকে কিন্তু এটা ছিল প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। তাহলে প্রিসাইডেড মাথায় রাখো, কোনো প্রিসাইডেডটা কিন্তু একটা ভার্ব, সভাপতিত্ব করা, তারপর সবসময় সঠিক প্রিপোজিশন হচ্ছে ওভার, তাহলে এখানে ওভারটা উইল বি দ্য রাইট আনসার। চলো 8 নাম্বারে চলে যাই। ইডিওম্যাটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট। দেখো মেক বোথ এন্ডস মিট অর্থাৎ উভয় দিকই কোনো রকমে সামাল দেওয়া, হ্যাঁ, কোনো রকমে ব্যাপারটাকে ম্যানেজ করা। এটা গেট বাই, গেট ওভার, গেট ডান, গেট ওয়েল। গেট ওয়েল মানে তোমরা জানো তাড়াতাড়ি ভালো, গেট ডান মানে কোনো কাজকে সমাপ্ত করা, গেট ওভার মানে কোনো কিছু কাটিয়ে ওঠা, আর গেট বাই মানে কোনো কিছুকে কোনোভাবে কষ্ট সষ্ট করে কোনো কাজ ম্যানেজ করে নেওয়া, গেট বাই। তাহলে এই যে মেক বোথ এন্ডস মিট, এর সঠিক উত্তর হবে গেট বাই। অর্থাৎ তো ম্যানেজ উইথ ডিফিকাল্টি মানে কোনো রকমে আমি সংসার আমি চালাচ্ছি, বাট আমি দুটো দিকে আমি কোনো রকম সামাল দিয়ে চলছি। হ্যাঁ, আই এম নট কমফোর্টেবলি ম্যানেজিং ইট, কোনো রকম ম্যানেজ করছি, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গেট বাই। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাবো হচ্ছে 9-এর কোশ্চেনটাতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অপশন। দেখা যাক অপশন কি কি আছে। শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। সে বাস থেকে নামলো, দেখো বোর্ডেড। এখন বোর্ড, প্রথম কথা বোর্ড মানে হচ্ছে কোনো যানবাহনে ওঠা, ফলে এটা হবে না, কারণ এবং দ্বিতীয় কথা সেক্ষেত্রে কোনো প্রিপোজিশনও থাকে না। তারপরে স্টেপ, তাহলে সে নিশ্চয়ই বাস থেকে নামলো, এখন স্টেপের পরে তারা ডাউন থাকতে হতো, স্টেপ ডাউন ফ্রম দ্য বাস যদি থাকতো তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু এখানে স্টেপ ডাউনটা, সরি ডাউন মানে মানে স্টেপ ডাউন যদি থাকতো তাহলে আমরা সেটা মেনে নিতাম, কিন্তু এখানে স্টেপ ডাউন কথাটা নেই। মুভ মানে জাস্ট মুভ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটাও হবে না, তাহলে হবে অ্যালাইটেড। ওকে, অ্যালাইটেড মানে অ্যাকচুয়ালি এর ভালো বাংলাটা হচ্ছে অবতরণ। হুম, অবতরণ করা। তাহলে আমি অবতরণ করলাম কিসের থেকে, বাস থেকে, অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট, এবং পেছনের গেটের দিকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। তাহলে অ্যালাইটেড শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সো অ্যালাইটেড উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 10, দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও। হোলিয়ার মানে বেশি পবিত্র, অ্যাকচুয়ালি মূল অ্যাডজেক্টিভটা হচ্ছে হোলি, তার কম্পারেটিভ ফর্ম হোলিয়ার। ওকে, দেন দাও, দাও মানে হচ্ছে তুমি, এটা পুরোনো ইংরেজির একটা ফর্ম, আর্কাইক ফর্ম, ইউ। সো দ্য এক্সপ্রেশন হোলিয়ার দ্যান দাও, তোমার থেকেও বেশি পবিত্র, মানে এই ব্যাপারটা একটু ব্যঙ্গাত্মক একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এটার মানে হলো দেখো পিওর, এটা এর মধ্যে কোনো ব্যঙ্গাত্মক কিছু নেই, রিলিজিয়াস, ধর্মীয়, মরালিস্টিক মানে খুব নৈতিকভাবে খুব মানে নীতিবান, এবং স্যাংটিমোনিয়াস, এই উত্তরটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, স্যাংটিমোনিয়াস মানে হচ্ছে এমন একজন ব্যক্তি, এমন একটা হাব ভাব, যে আমি খুব পবিত্র, আমি খুব ধার্মিক, কিন্তু সেটা টোটালটাই হচ্ছে উপর উপর ভণ্ডামপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, একটা একটা পরিষ্কার একটা ভণ্ডামি রয়েছে যার মধ্যে, আমরা বাংলাটা বলতে পারি ভণ্ডামি পূর্ণ, ভণ্ডামি পূর্ণ, অর্থাৎ একটা উপর উপর একটা ব্যাপার। হ্যাঁ, স্যাংটিমোনিয়াস। সো হোলিয়ার দ্যান দাও এর মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস। চলো আমরা চলে যাই পরের এক্সাম্পলটাতে, পরের কোশ্চেনটাতে। চুজ দ্য রাইট অপশন। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। আমি যে মুহূর্তে বসেছিলাম লাইব্রেরিতে কেউ একজন আমার দিকে জানলা দিয়ে ঢিল ছুড়লো।
মাথায় রেখে দাও, যখন এই হোয়াইল থাকে না, সবসময় একটা কন্টিনিউয়াস ফর্ম সে টানার চেষ্টা করে নিজের দিকে। তাহলে এখানে দেখো কন্টিনিউয়াস দুটো রয়েছে, এখানে আমরা তিনটে কন্টিনিউয়াস এর আইএনজি দেখো লক্ষ্য করছি। একটা সিটিং আছে, ওয়াজ সিটিং, হ্যাড বিন সিটিং, আর একটা হচ্ছে অ্যাম সিটিং। তো অ্যাম সিটিং তো হবে না, বিকজ এখানে দেখো থ্রিও আছে, পাস্ট টেন্স, তাহলে এটা অ্যাম সিটিং একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যাপার, এটা হবে না। হ্যাড বিন সিটিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ব্যাপারটা কোনো টাইম রেফারেন্স নেই যে আমি এই এই সময় থেকে বসেছিলাম, সকাল থেকে বা বিকাল থেকে বসেছিলাম লাইব্রেরিতে, এরকমও কোনো রেফারেন্স নেই। ওয়াজ সিটেড তো হবে না, এর মধ্যে কোনো কন্টিনিউয়াস সেন্স নেই, তাহলে পরে থাকলো ওয়াজ সিটিং। সুতরাং এই ওয়াজ সিটিংটা হবে সঠিক উত্তর। হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রু আ বল থ্রু দ্য উইন্ডো। আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলড মি, এই জায়গাটার যে সেরেনিটিটা আমাকে অভিভূত করলো। খেয়াল করো সেরেনিটি। চলো আমরা অপশনগুলো দেখি। নয়েসলেসনেস মানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধতা। কামনেস মানে একটা প্রশান্তি। আইসোলেশন মানে কোনো জায়গাটা পুরো একদম বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো জায়গা থেকে। আর সেক্লুশন মানে নির্জনতা। হুম, এখানে দেখো সেরেনিটির মধ্যে না একটা মানসিক একটা শান্তির ব্যাপার আছে, প্রশান্তি। দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলড মি, এই জায়গাটার যে প্রশান্তিটা সেটা আমাকে অভিভূত করলো। তাহলে এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে হচ্ছে কামনেস। কামনেস অর্থাৎ একটা শান্তি। ওকে, চলো আমরা চলে যাই এবার 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনটা কি আছে? দ্য প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। বিজ আর কেপ্ট, দেখো যেখানে মৌমাছিদের রাখা হয়, এখানে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাভিয়ারি, অ্যাবাটয়ার, গ্রানারি এবং অ্যাপিয়ারি। আমরা প্রত্যেকটা মানে একটু জানি। প্রথমত অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে হচ্ছে এমন একটা প্লেস যেখানে পাখিদেরকে রাখা হয়। কাদেরকে রাখা হয়? পাখিদেরকে, বার্ডসদের রাখা হয়। অ্যাবাটয়ার মানে হচ্ছে কসাইখানা, হ্যাঁ, যাকে আমরা বলি বুচারি, যাকে আমরা বলি বুচারি, কসাইখানা। আচ্ছা, গ্রানারি মানে হচ্ছে যাকে আমরা বলি ফার্ম হাউস, অর্থাৎ কোনো শস্য গোলা বা শস্য মানে কি বলবো, শস্যপূর্ণ কোনো জায়গা যেখানে শস্য টস্য রাখা হয়, তাকে আমরা কি বলবো? তাকে ফার্ম হাউস। ওকে। আর অ্যাপিয়ারি মানে হচ্ছে সেই জায়গায় যেখানে বীজদেরকে রাখা হয়, মৌমাছিদের রাখা হয়, অ্যাপিয়ারি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অ্যাপিয়ারি। ওকে, অ্যাভিয়ারিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ, এটা আবার বিসিএস এসেছিল। এবার এসে অ্যাপিয়ারি। ওকে, এবারে আসি আমরা 14 নম্বর, ফিল ইন দ্য ফিল ইন উইথ এ সুইটেবল প্রিপোজিশন। দেখো হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার থেকে বেশি লম্বা, কিন্তু বেশি লম্বার মাপটা, মেজারমেন্ট এখানে বলে দেওয়া আছে 2 ইঞ্চেস। সে তোমার থেকে 2 ইঞ্চি লম্বা। যখন এরকম কারোর থেকে কোনো তুমি লম্বা বা তোমার থেকে সে অনেক বেশি কি বলবো স্ট্রং, কিন্তু সেটা কোনো একটা মেজারমেন্টে বলছে, বা তোমার থেকে সে বেশি এত গ্রাম বেশি ওজন তুলতে পারলো, এই মেজারমেন্ট যখন হবে না, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে বাই। তো নিশ্চয়ই অনেকে এটা ঠিক করেছো, আই গেস বাই হবে সঠিক উত্তর। চলো আমরা এবার দেখে নেবো হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো অ্যান ওয়ান আইড পার্সন, এটা হবে না পরিষ্কার, বিকজ এই ওয়ান এর আগে অ্যান হয় না, আমরা পরিষ্কার এই অ্যান দেখেই বলে যাবো এটা হবে না। এ ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস, একটা একচোখওয়ালা মানুষকে দেখা গেল রাস্তা দিয়ে এলোমেলো ভাবে ঘুরছে। দা ওয়ান আইড পার্সন, এক চোখওয়ালা লোকটিকে, আর ওয়ান আইড পার্সন। দেখো এখানে আমরা তো নির্দিষ্ট করে বলছি না, হ্যাঁ, তাহলে একটি আহ, এক মানে ওয়ান আইড পার্সন, এক চোখওয়ালা লোককে দেখা গেল, বিশিষ্ট লোককে দেখা গেল রাস্তা দিয়ে ঘুরতে। সুতরাং সঠিক উত্তর হবে বিয়েরটা। এ ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। ওকে, আমরা চলে এসেছি 16 নম্বর প্রশ্নে। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো আই উইল মিট ইউ টুমরো, আমি তোমায় টুমরো মিট করবো। এখন কোন প্রশ্নের উত্তর এটা হতে পারে? হোয়ার উইল ইউ মিট মি, না কখনোই হবে না, তাহলে প্লেসের নাম জায়গা থাকতো। হাউ উইল ইউ মিট মি, তুমি আমার সাথে কিভাবে মিট করবে, তারও এটা উত্তর হচ্ছে না। উইল ইউ মিট মি, তুমি কি আমার সাথে মিট করবে, তারও এটা উত্তর হচ্ছে না। তাহলে হোয়েন উইল ইউ মিট মি, কখন তুমি আমায় মিট করবে? আই উইল মিট ইউ টুমরো। সো দ্যাট শুড বি দ্য অপশন নাম্বার ডি শুড বি দ্য রাইট আনসার। ওকে, আসি আমরা 17-তে। 17 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস, অফিসিয়াস মানে কি? ওকে, অফিসিয়াস কথাটা খেয়াল করো। অফিসিয়াস মানে হচ্ছে এমন একজন, এমন একটা মানসিকতা, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ। অফিসিয়াস মানে হচ্ছে যে নিজেকে বিশাল বড় কিছু ভাবে, নিজেকে খুব গুরুত্ব দেয় আর কি, নিজেকে অত্যন্ত
আহ, গুরুত্বপূর্ণ বলে মনে করে, তাহলে বুঝতেই পারছো এখানে কোন অপশনটা হবে। অবশ্যই সেলফ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেলফ ইম্পর্টেন্ট, নিজের কাছে যে নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেলফ, সেই অ্যাটিটিউডটাকে বলে অফিসিয়াস অ্যাটিটিউড। ওকে, চলো এবারে আমরা, এই প্রশ্নটা খুব সহজ, তোমরা জানো ক্যাপেবল। এখন এই ক্যাপেবল এর সাথে যদি আমাদের প্রেফিক্স যুক্ত করে একটা শব্দ তৈরি করতে হয়, আনক্যাপেবল হবে না, নন ক্যাপেবল হবে না, আমাদের ইল ক্যাপেবল তো হবেই না, থাকলেও পরে ইনক্যাপেবল, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এটা আমরা জানি। ওকে, চলো এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে 18 পরে, অবভিয়াসলি 19 নাম্বার প্রশ্নে। সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। দেখো, শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। তোমরা জানো আমি কিছুদিন আগে সিনট্যাক্সের দুটো পার্টে ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু এই এক্সাম্পলটা ছিল, মানে এই প্যাটার্নটা ছিল যে শিপ কমা উইথ, উইথ দিয়ে যুক্ত আছে, দেখো দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট হচ্ছে শিপ, একটা সাবজেক্ট, আর একটা সাবজেক্ট হচ্ছে উইথ ইস ক্রিউ। ক্রিউ মিনস হচ্ছে তার অন্যান্য যারা সহনাবিক, অন্যান্য মেম্বার অফ দ্য শিপ ক্রিউ বলা হয়। সবাইকে নিয়ে, সবাই সমস্ত মেম্বারদেরকে নিয়ে শিপটা হারিয়ে গেল। তাহলে আসলে কি হারালো? শিপ হারালো উইথ ইটস স্ক্রিপ্ট। তাহলে আমরা জানি যে তখন দুটো সাবজেক্ট, আমি আরেকবার একটু রিমাইন্ডার তোমাদের দিয়ে দিই, যে ধরো অ্যালং উইথ অথবা টুগেদার উইথ, ওকে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, এইরকম শব্দ দিয়ে বা শুধু উইথ দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। তো প্রথম সাবজেক্ট শিপ, শিপের পরে কোনটা হবে? দেখো ওয়াজ হবে। ওকে, সো ওয়াজ উইল বি দ্য রাইট আনসার। ওকে, চলে আসি আমরা 20 নাম্বার প্রশ্নে। দ্য অ্যান্টোনিম মানে বিপরীত অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? যেটা হচ্ছে কৃত্রিম, অর্থাৎ উপর উপর, এটা ব্যাপারটা ভণ্ডামপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, মানে অরিজিনালিটি কিছু নেই, সবটাই উপর উপর। হ্যাঁ, তাহলে দেখো এটা অ্যান্টোনিম, তাহলে সিনোনিম হলে আমরা অ্যাপারেন্ট দিতে পারতাম, অ্যাপারেন্ট মানে উপর উপর। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, এটাও কিন্তু এই একই সিনোনিম টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্টোনিম হচ্ছে না। কিন্তু এখানে অ্যান্টোনিমের অপশন হতে পারে দুটো, ডিপ এবং ট্রু। ট্রু মানে সত্যি, কিন্তু এই ট্রু কথাটা আমরা অন্যান্য ক্ষেত্রেও ইউজ করতে পারি, কিন্তু ডিপ কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সুপারফিশিয়াল মানে কোনো গভীরতা নেই কনসেপ্টের মধ্যে, টোটালটাই উপর উপর, আর্টিফিশিয়াল একটা ব্যাপার। আর তার অ্যান্টোনিম হবে ডিপ, অর্থাৎ অত্যন্ত গভীর। ওকে, ফাইন। এবারে আসছি, পরে একটা শব্দ দিয়েছে দেখো, ভিসিসিটিউড। ওকে, এর মানে হচ্ছে কোনো ঘটনার বা কোনো পরিস্থিতির একটা উত্থান পতন, অর্থাৎ পরিস্থিতি ভালো হলো, পরিস্থিতি আবার খারাপ হয়ে গেল, অর্থাৎ গ্রাফের একটা উত্থান আবার পতন, এই ব্যাপারটাকে আমরা বলি ভিসিসিটিউড। ওকে, তাহলে দেখো স্ট্যাগনেশন, চেঞ্জ আছে, স্ট্যাগনেশন মানে কি? একটা জায়গায় পুরো আবদ্ধ হয়ে থাকা, এটা তাহলে হবে না। ইউনিফর্মিটি মানে একটা সামঞ্জস্য, তালমিল বা একটা একতা, এটাও হবে না। স্টেবিলিটি মানেও একটা জায়গায় স্থিরতা, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে? চেঞ্জ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা চলে আসি 22 নাম্বার প্রশ্নে। fill in the blank with right option. He was offended dash me unjustly. He was offended dash me unjustly. দেখো offended শব্দটা খেয়াল করো, এই offend মানে কি? offend কারোর প্রতি একটুখানি মনক্ষুণ্ণ হওয়া। যদি কোনো বিষয়ের প্রতি মনক্ষুণ্ণ হয়, তাহলে সব সময় হবে at, আর কোনো ব্যক্তির উপর মনক্ষুণ্ণ হলে আমরা দেব উইথ। ওকে, আমরা দেব উইথ। এবার তোমরা এখানে দেখে ভাবো, বুঝতে পারছো এখানে মি আছে, তাহলে ব্যক্তিদের কোনটা হবে? উইথ। সো এখানে সঠিক উত্তর হবে অফেন্ডেড উইথ মি। সো উইথ উইল বি দ্য রাইট আনসার। চলো আমরা চলে যাই 23 নাম্বার প্রশ্নে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ের্ড। ওয়ের্ড মানে হচ্ছে অদ্ভুত, সামথিং আনন্যাচুরাল। আনন্যাচুরাল, বুঝতে পারছি এখানে কোনটা হবে? নর্মাল হবে রাইট উত্তর, প্রথমটাই আমরা পেয়ে গেছি, নর্মাল, স্বাভাবিক। আর ওয়েট মানে হচ্ছে আনন্যাচুরাল, অর্থাৎ যে স্বাভাবিক নয়, অপ্রাকৃত, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওয়েট। সো তার অ্যান্টোনিম হবে নর্মাল। ওকে, দেখো লা জিওকন্ডা, যেটা মোনালিসা, যে পেন্টিংটা মোনালিসা, সেটা হচ্ছে ইউনিক ওয়ার্ক অফ আর্ট। ইউনিক, 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 ইউনিভার্সিটি, ইউ, এই সাউন্ডটা যখন থাকবে ইউ, তখন আগে কি হবে? ইউ এর উচ্চারণ ইউ এর মতনই হলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি দিই? এ দিই। তো সঠিক উত্তর কোনটা হবে? এ, অ্যান্ড কিন্তু আমরা দেব না। আমরা চলে এসেছি আমাদের লাস্ট উত্তরে। ইডিওম্যাটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন, খুব ইন্টারেস্টিং একটা এক্সপ্রেশন দিয়েছে এবার। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে দেখো, ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা মানে হচ্ছে ব্লু মুন তো ইজ অ্যাবসলিউটলি নট, মানে কি বলবো, খুবই রেয়ার একটা ব্যাপার। তাহলে এর কি মানে কি হবে? রেয়ারলি,
অর্থাৎ ফ্রিকুয়েন্টলি হবে না, রেগুলারলি হবে না, নেভার হবে না, ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস রেয়ারলি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আজকে মোট 25টা প্রশ্নের অ্যান্সার আমরা আজকে জানলাম আজকের সেশনে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইংরেজি সেকশনে তোমরা কত নাম্বার স্কোর করতে চলেছো এই এবারের পরীক্ষাতে। ওকে, তোমাদের যদি আজ এই টোটাল অ্যানালাইসিস নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট দেওয়া থাকবে, তোমরা বা ডেসক্রিপশন বা এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তোমাদের আমি অবশ্যই রেসপন্স করবো পজিটিভলি। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।